তার মা তাকে ডাকলো, ঘুম থেকে ওঠ। তারপর সে ঘুম থেকে উঠলো। তার মা বলছে, তোর বন্ধুরা বোনের বিয়ে না আজ, তাড়াতাড়ি ওঠ। তারপরে সে তার বন্ধুর বোনের বিয়েতে চলে গেল। দোকানদার রাস্তায় পেয়ে তারপর তার বন্ধুর বোনের বিয়েতে চলে আসলো। তার বন্ধুকে সে বলল, বন্ধু কেমন আছিস? তারপর ওর বোনকেও বলল, কেমন আছো বোন? তারপর সে তার বন্ধুর বিয়েতে বাড়িতে একটি ঘুরতে লাগলো। বিয়েটি হচ্ছিল একদম নদীর পাশে। তারপর তার মা ফোন করলো, ভালোভাবে পৌঁছে গিয়েছিলি? তারপর এসে উঠতে তার মাকে, আমি ঠিক আছি মা, ভাবেই পৌঁছেছি, ঠিকভাবেই পৌঁছেছি, আমি কালকে ফিরবো। নদীর পাড়ে ঘুরতে গেল। সে দেখতে পেল একটা মেয়ে নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে। সে মেয়েটির পাশে গিয়ে ফ্লার্ট করতে শুরু করলো। তারপর সে মেয়েটির সামনে বসে মেয়েটির দিকে একভাবে তাকিয়ে থাকলো। মেয়েটি একটু ভয় ভয় করছিল। ছেলেটির পাশ থেকে উঠে গেল। মেয়েটি আবার একটু দূরে গিয়ে মেয়েটি আবার ফিরে এসে ছেলেটির কাছে আবারও বসলো। তারপর মেয়েটির সাথে কথাবার্তা বলতে শুরু করলো। ছেলেটি কথা বলতে বলতে বিয়ের সময় চলে এসেছে। দে ওর বন্ধু ডাকতে এসে, বন্ধু কই আয় তাড়াতাড়ি, বিয়ের সময় চলে এসেছে। তারপর আবারও সে মেয়েটির সাথে ফ্লার্ট করা শুরু করলো, কথাবার্তা শুরু করলো। তারপরে ছেলেটি তার নাম জানার জন্য চেষ্টা করলো। তারপরে এই ছেলেটি তারপর বন্ধুকে বিদায় জানিয়ে বিয়ে বাড়ি থেকে চলে আসলো। তারপর বন্ধুর বোনের বান্ধবীর ছেলেটি সাথে আসার জন্য তার বান্ধবীর ভাইকে রিকোয়েস্ট করছিল। তারপর দুজনে গাড়িতে চড়ে দুজনেই চলে আসলো। গাড়ির ভেতরে কত কিছু কথাবার্তা হলো। তারপর দুজনেই নিজ নিজ বাড়িতে নেমে পড়ল। খোদা হাফেজ।